হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে একটা রান্নার ভিডিও নিয়ে এলাম। দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো প্রথমে মিক্সিং জারটার মধ্যে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে নেব। আমরা এরকম করে রান্না করি মাঝে মাঝে, খুব সুন্দর হয়। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দিকে দেখো, সেই পেস্টটা এবার রেডি হয়ে গেছে। আর এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে এবার একটু আলুগুলো ভেজে নেব। মাংসর মধ্যে আলুগুলো যদি ভেজে দাও না, খুব ভালো লাগে খেতে। তার জন্য একটু আলুগুলো ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে হলুদ, শুধু হলুদ দিয়ে ভেজে নেব। তো দেখো, আমি এবার আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। এই রান্নাটার মধ্যে কোনো গরম মশলা কোনো কিছুই দেবো না আমি, কোনো গরম মশলা কি মিট মশলা কিছুই দেবো না। শুধু কাঁচা লঙ্কা আর ধনেপাতার, মানে এই দুটো দিয়েই মাংসটা রান্না হবে। তো দেখো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা আর জিরে ফোড়নটা দিয়ে দেবো। তো জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে, পেঁয়াজটা এবার যতক্ষণ না একটু লালচে হচ্ছে ততক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপরে যেই মশলাটা করে রেখেছিলাম আমি মিক্সিং জারে, আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, সেইটা আমি দিয়ে দিলাম। তো এবার দেখো, এটা দেওয়ার পরে এবার একটু নাড়াচাড়া করব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে। এবার দেখো, মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে। তো এবার আমি একটু লবণ দিয়ে দেবো আর সামান্য একটু হলুদ দেবো। হলুদটা বেশি দিলে না কাঁচা লঙ্কার যেই কালারটা সবুজ রঙের, সেটা আর কি ভালো আসবে না। তো হলুদটা একটু কমই দেবো। তো হলুদটা দিয়ে এবার নাড়াচাড়া করব। তোমরা কীরকম বুঝতে পারছো ক্যামেরাতে সেটা আমি বলতে পারবো না, কিন্তু কালারটা সত্যিই খুব সুন্দর এসেছিল। তো এরপরে দেখো, সুন্দর মশলাটা ভাজা হয়ে গেছে। তো এবার আমি মাংসগুলো দিয়ে দেবো। এবার মাংসটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দেব। তো মাংসটা ঢেকে দিয়েছিলাম, তারপরে দেখো এবার একটু উঠিয়ে নেব। উঠিয়ে একটু হালকা নাড়াচাড়া করে আবার ঢেকেই দেব। তো দেখো, মাংসর থেকে মোটামুটি ভালোই জল বেরিয়েছে। তো এই রেসিপিটা মানে একটু যেই মাংস থেকে যেই জলটা বেরোবে সেটা থেকেই হয়ে যাবে। আর সামান্য একটু জল দেব পরে সেটা। আমরা যেহেতু এইটা তরকারিটা রুটি দিয়ে খাবো, তার জন্য একটা রসুন দিয়ে দিয়েছি। তো রসুন দিলে খুব ভালো লাগে, রসুনটা মাংসর সঙ্গে সিদ্ধ হয়ে যায়। আর আলু যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দেবো। তো রসুন আর আলু ভাজাগুলো এবার একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে সুন্দর। তো দেখতে থাকো ভিডিওটা। এবার মাংসটা নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। তো ঢাকার পরে দেখো, এবার মাংসটার থেকে কতটা তেলটা ছেড়ে দিয়েছে আর কতটা জল বেরিয়েছে। তো এবার দেখো, এরপরে আমি সামান্য একটু জল দিয়ে দেবো, মানে আলুগুলো যেহেতু আছে সেগুলো একটু সিদ্ধ হবার জন্যে।
মাংসটা একটু ঢেকে দেবো। জলটা যেহেতু দিয়েছি তো একটু ভালো করে ফুটে যাক, তার জন্য আরেকটু ঢেকে দেবো। তো দেখো আমি আগেও বলেছি, এখনও বলছি যে তোমরা কীরকম বুঝতে পারছো আমি জানি না। তো মাংসর কালারটা এত সুন্দর এসছে সবুজ রঙের, তো সেটা তোমরা ক্যামেরায় দেখে বুঝতে পারবে না। তো দেখো এবার মাংসটা ঢেকে দিলাম, তারপরে দেখো মাংসটার কীরকম কী পরিবর্তন হয় সেটা দেখো। মাংসটার কালারটা খুব সুন্দরই এসেছে। আর আলুটা দেখলাম যে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে, তো আরেকটু সামান্য রেখে এবার আমি এটাকে নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার আগে বললাম না যে কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে পুরো রেসিপিটা করব, তার জন্য এবার ধনেপাতাগুলো দিয়ে দেবো মাংসটার উপরে। দেখো কত সুন্দর হয়েছে, গন্ধটা এত ভালো এসছে কি বলবো। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এবার রেসিপিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, তো এবার আমি নামিয়ে নেব। তো আর যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর তোমরা এভাবেই আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আজকের মতন টাটা।